সাবের হোসেন চৌধুরীকে এরকম একদিনে মুক্ত করে দেওয়ার পিছনে আওয়ামী কোনো বড় এজেন্ডা আছে। সাবের হোসেনকে দিয়ে আওয়ামী লীগ এমন কোনো এজেন্ডা বাস্তবায়িত করতে চাচ্ছে, যার ফলে এত দ্রুত সময়ে এরকম একদম প্রমাণিত খুনিকে একদিনের মধ্যে জামিন দেওয়ার আসলে আমরা কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। রাষ্ট্র যদি মনে করে সাবের হোসেন চৌধুরী অপরাধী না, তাকে ছেড়ে দিয়েছে, তাহলে রাষ্ট্র বিচার করে দেখাতে হবে যে আসলে তাহলে কারা আমাদের এই ভাইদের গুমের খুনের জন্য দায়ী ছিল। খুনি সাবের চৌধুরীর বিচার চাই, কারণ আমরা দেখেছি এই 15 বছরের যে অত্যাচার আওয়ামী সরকার করেছে, তার সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে সবুজবাগ থানার ছেলে। ওদের যেভাবে খুন করা হয়েছে, এদের যে নির্মমভাবে গুম করা হয়েছে, এরপরে সাবের চৌধুরীকে একদিনের মধ্যে জামিন দিয়ে দেওয়া হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত আমরা এটা আশা করিনি। আমাদের এতগুলো নেতা কর্মীর খুন গুম, এটা নিয়ে রাষ্ট্র যেন মস্করা না করে, সাবের চৌধুরীকে অনতিবিলম্বে ধরে এই খুন গুমের জন্য আমরা তার ফাঁসি প্রত্যাশা করছি। আজকের এই সমাবেশ থেকে যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবার যেভাবে আর্তনাদ করছে, নিশ্চয়ই আপনি পিছন থেকে শুনতে পাচ্ছেন। এই আর্তনাদের মূল্য আসলে সাবের হোসেন চৌধুরী একদিনের জামিনের কখনই হয় না। এই সরকার বিএনপি সরকার না, এই সরকার আওয়ামী সরকার না, এই সরকার ছাত্র জনতার সরকার, সারা বাংলাদেশের সরকার। আর আপনি যেটা বলছেন অনেক উপদেষ্টারা বিএনপি মাইন্ডে, আসলে মাইন্ড এক জিনিস আর বিএনপির নেতাকর্মী হওয়া এক জিনিস। বাংলাদেশে 15 বছরে যে অত্যাচার হয়েছে, যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরস্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করত। কারণ বাংলাদেশের অধিকাংশ লোক বিএনপি মাইন্ডে, এটা হচ্ছে মাইন্ড। আর আমরা যারা রাজপথে আছি, প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছি, গুম হচ্ছি, খুন হচ্ছি, এই সরকারে কয়জন বিএনপির আমলে অত্যাচারিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে? আপনি বললেন বিএনপি সরকার। আসিফ নজরুল স্যার আসলে শিক্ষক মানুষ, উনি ন্যায়ের কথাটা বলে যান। যখন আওয়ামী সরকার অত্যাচার করছে, তখন উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যা আলটিমেটলি বিএনপির পক্ষে গিয়েছে। এটা আসলে বিএনপির পক্ষে না, বিএনপির অত্যাচারিত জনগণের পক্ষে। বিএনপির আগে আমি একজন জনগণ, কারো উপর অন্যায়ভাবে অত্যাচার, নিপীড়ন, এরকম ভোটবিহীন সরকার, স্বৈরাচারী শাসক, এইগুলোর বিরুদ্ধে যখন আসিফ নজরুল কথা বলে গেছেন, তখন সবাই মনে করেছেন উনি বিএনপির সরকার। এবার উনি কিন্তু আওয়ামী লীগেরও সুনাম করছেন, আওয়ামী লীগেরও দুর্নাম করছেন। তাই আমরা 15 বছরের অত্যাচারের যে 2-4টে প্রতিবাদ আসিফ নজরুল করেছেন, তার অর্থ এই না উনি বিএনপির সরকার। সাবের হোসেন চৌধুরীকে মূলত আদালত জামিন দিয়েছে। এখন আদালতের পিছনে কারা আছেন, তার আদালতের উপরে কারা আছেন আর আদালতের পিছনে কারা আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়। এই জিনিসটা আসলে আমরা যারা মাঠের কর্মী, আমাদের এটা বিষয় জানার কথা না। তাই আমরা বাংলাদেশে এই নতুন স্বাধীনতা বলে আমরা যারা আনন্দ উপভোগ করছি, আমরা চাই এর পিছনে বা উপরে কারা, তাদেরকে সহ জনগণের সামনে প্রমাণ করা হোক। আর সাবের হোসেন চৌধুরীকে অনতিবিলম্বে আবার গ্রেফতার করে তার যে প্রাপ্য 15 বছরের যে অন্যায় অত্যাচারে সেটা সাজা দেওয়া হোক। তাহলে অন্তত আমার পিছনে আর্তনাদগুলোর ফ্যামিলি একটু স্বস্তির নিঃশ্বাস পাবে। যার যা যায় সেই জানে যাওয়ার কি কষ্ট, অন্তত তার হারানো সন্তানের, হারানো স্বামী বিচারটুকু পাবে। আমরা এতটুকু প্রত্যাশা করি রাষ্ট্রের কাছে।